হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো আজ কিন্তু তোমাদের কাছে কোনো অঙ্ক শেখাতে কিন্তু আসেনি। আজ এসেছি কি উপায় অবলম্বন করলে অঙ্কে ভালো নম্বর পাওয়া যায়। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো, গণিতে ভালো নম্বর পেতে হলে, স্কুল বা বোর্ডের পরীক্ষায় ভালো নম্বর পেতে হলে অঙ্কে বিশেষ যত্নবান হওয়া তোমার একান্ত প্রয়োজন। আমার দীর্ঘ শিক্ষক জীবনের উপর ভিত্তি করে কয়েকটি বিষয়ে আলোকপাত করছি। নাম্বার 1, গণিতকে ভালোবাসতে শেখো। তুমি অঙ্ক শিখতে পারবে, অঙ্কে ভালো নম্বর পেতে পারবে যদি অঙ্ককে অন্তর দিয়ে ভালোবাসো। অঙ্ক একটা কঠিন বিষয়, অঙ্ক আমার দ্বারা হবে না, এরকম মত পোষণ করা একদমই উচিত নয়। নাম্বার 2, নিজেই অঙ্ক সমাধানের চেষ্টা করো। কোনো একটি অঙ্ক একবারের চেষ্টায় করা না গেলে সেটা কোন সূত্র, কোন পদ্ধতি অবলম্বন করা যেতে পারে সেটা তুমি একটু চিন্তা করো, ভাবো। মোট কথা, অঙ্কটাকে বিভিন্নভাবে তুমি চেষ্টা করো যাতে তুমি নিজে করতে পারো। নিজে চেষ্টা না করে কখনোই শিক্ষক শিক্ষিকার সাহায্য নেওয়া মোটেই উচিত নয়। নাম্বার 3, প্রতিদিন 2-3 ঘন্টা অঙ্কের জন্য রাখো। এই সময়ে তুমি যেমন নতুন অঙ্ক করবে, তেমনি পুরনো অঙ্কগুলোকেও কিন্তু প্র্যাকটিস করতে হবে। এইভাবে বারবার প্র্যাকটিসের ফলে তোমার অঙ্কের প্রতি ভালোবাসা জন্মাতে বাধ্য এবং পরীক্ষার সময় তুমি ওই অঙ্কগুলি সহজেই করতে পারবে। নাম্বার 4, সূত্রাবলী মনে রাখার চেষ্টা করো। পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, ত্রিকোণমিতি, রাশিবিজ্ঞান ইত্যাদি বিষয়ে যে অনেক সূত্র আছে, সেই সূত্রগুলোকে বারবার খাতায় লেখো এবং বারবার প্র্যাকটিস করো যাতে পরীক্ষার সময় ওই সূত্রগুলি অবলম্বন করে তুমি অঙ্কগুলিকে সহজেই করতে পারবে। নাম্বার 5, যদি এরকম কোনো অঙ্ক হয় যে x² = 25, তাহলে x সমান কি +-5। এবার তুমি হয়তো প্লাস মানটা গ্রহণ করলে, মাইনাস মানটা গ্রহণ করলে না। কী জন্য গ্রহণ করলে না সেই শর্তটা তোমায় লিখতে হবে। যেমন অনেক ক্ষেত্রে আমরা দৈর্ঘ্য যখন বার করি, দৈর্ঘ্য তো ঋণাত্মক হয় না, তো সেই যুক্তিটা দিয়ে দিতে হবে যেহেতু দৈর্ঘ্য ঋণাত্মক হয় না, অতএব x ≠ -5, অতএব x = 5। ঠিক আছে, অর্থাৎ কোনো অঙ্ক সমাধানে করতে গিয়ে যদি মাইনাস সাইনটাকে অ্যাভয়েড করতে চাও, কী কারণে সেটাকে তুমি বাদ দিলে, সেই যুক্তিটা কিন্তু অবশ্যই লিখতে হবে। নাম্বার 6, কোনো জ্যামিতিক প্রমাণে যদি ছবি আঁকতে হয় তাহলে অবশ্যই দেখবে তোমার এই ছবির সঙ্গে তোমার লেখা সঙ্গতিপূর্ণ হয়েছে কি না। অর্থাৎ আমি বলতে চাইছি, ছবিতে যদি তুমি নামকরণ করো ABCD, তাহলে তোমার লেখার মধ্যেও যেন ABCD সেই লেখাগুলো থাকে এবং তোমার লেখার সঙ্গে ছবির যেন মিল খুঁজে পাওয়া যায়। যদি কোনো মিল খুঁজে না পাওয়া যায় তাহলে ওই অঙ্কের জন্য তুমি কোনো নম্বর পাবে না। তাই তোমাকে সিরিয়াস হয়ে নামকরণের সঙ্গে তোমার লেখা সঙ্গতিপূর্ণ করতে হবে। নাম্বার 7, কোনো অঙ্ক সমাধান করতে গিয়ে যদি কোনো প্রক্রিয়া বা পদ্ধতি অবলম্বন করতে হয় তাহলে পাশে থার্ড ব্র্যাকেট দিয়ে অবশ্যই সেই প্রক্রিয়া বা পদ্ধতিটা লিখতে হবে। যেমন আমরা অনেক সময় বীজগণিতের অঙ্ক করতে গিয়ে আমরা যোগভাগ প্রক্রিয়া অবলম্বন করি, সংযোজন প্রক্রিয়া অবলম্বন করি, তো সেক্ষেত্রে ব্র্যাকেটে তোমাকে কিন্তু যোগভাগ প্রক্রিয়া লিখতে হবে। নাম্বার 8, পরীক্ষার প্রশ্নপত্রে যদি কোনো অঙ্ক দেখাও যে বা প্রমাণ করো যে এই ধরনের কোনো প্রশ্ন থাকে, তাহলে অঙ্কটি সমাধান করার পর অর্থাৎ প্রমাণ করার পর শেষে প্রমাণিত বা প্রুভড কথাটি অবশ্যই লিখতে হবে। নাম্বার 9, যেসব অঙ্কের উত্তরে একক আসবে সেখানে অঙ্কটি শেষ করার পর একক অবশ্যই উল্লেখ করতে হবে। শুধু সংখ্যা লিখলে হবে না, এককটাকে অবশ্যই উল্লেখ করতে হবে। নাম্বার 10, জ্যামিতিক যে সমস্ত ছবি তুমি আঁকবে সেগুলো অবশ্যই উড পেন্সিল দিয়ে আঁকবে, পেন দিয়ে নয়। নাম্বার 11, শর্ট অ্যান্সার টাইপ প্রশ্নের উত্তরপত্রে প্রথমেই করবে,
মাঝখানে বা শেষে বা ছড়িয়ে ছিটিয়ে ছন্ন ছাড়া করে করা চলবে না। উত্তরপত্রের প্রথম দিকেই ওগুলো কিন্তু পরপর করতে হবে। নাম্বার 12, উত্তরপত্রের প্রথম পাতায় কোনোরূপ কাটাকুটি করা চলবে না। কারণ প্রথম পাতায় কাটাকুটি করলে তোমার সম্বন্ধে পরীক্ষকের ধারণা ভুল হবে, অর্থাৎ তিনি ভাববেন তুমি খুব একটা ভালো ছেলে বা মেয়ে নও। তাই তুমি চেষ্টা করবে প্রথম পাতায় কোনোরূপ কাটাকুটি না করা। নাম্বার 13, অঙ্কে রাফ আমাদের করতেই হয়, তো সেই রাফ ওয়ার্কটা সেই অঙ্কের ডান দিকে বা তলায় গুরুত্ব সহকারে করবে এবং রাফ ওয়ার্কটা কিন্তু কখনোই কেটে দেবে না। রাফ ওয়ার্কটা যত্ন করে করবে, কারণ তুমি হয়তো কোনো একটা গুণ করছো, সেই গুণফলটাই উত্তর, তো সেই গুণফলটা এত ছোট করে তুমি লিখলে যে তুমি নিজেই বুঝতে পারলে না, ওখানে ভুল করে ফেললে এবং ভুল রেজাল্টটা তুমি এতে টুকলে, সেক্ষেত্রে তুমি নম্বর পাবে না। কিন্তু একটা জিনিস তুমি মনে রাখবে যে তুমি যদি বড় করে গুণটাকে করো তাহলে সেই গুণফলটা সঠিক হবে এবং সেক্ষেত্রে তুমি ওখান থেকে দেখে সঠিকভাবে লিখতে পারবে। একটা জিনিস মাথায় রাখবে, অঙ্কের রাফ কিন্তু অঙ্কের অঙ্গ, ওটা কিন্তু নোংরা জিনিস নয়। তাই অঙ্কের রাফটিকে তার পাশে বা তলায় যত্ন সহকারে করবে। নাম্বার 14, পরীক্ষার প্রশ্নপত্রে যদি তোমার কোনো অঙ্ককে ভুল বলে মনে হয় তাহলে কিন্তু অঙ্কটিকে কেটে দেবে না, যতটুকু করেছো ততটুকুই রাখবে, বা তোমার যে উত্তরটা এসেছে সেটা ভগ্নাংশ আসুক, মাইনাস আসুক, যাই আসুক, তুমি সেটা রেখে আসবে, সেটা কিন্তু তুমি কেটে দিয়ে আসবে না বা তার জন্য অহেতুক সময় নষ্ট করবে না। নাম্বার 15, অনেক সময় দেখা যায় যে তুমি যে অঙ্কটি করছো তার দাগ নম্বর বসাওনি, একটা মারাত্মক পয়েন্ট। তুমি একটা জ্যামিতিক প্রমাণ করছো, কি প্রয়োগ করছো, কি অঙ্ক করছো, তার দাগ নম্বর বসাওনি, তাহলে পরীক্ষকের ওই অঙ্কটি খুঁজে পেতে অসুবিধা হবে। পরীক্ষক মনে করলে ওই অঙ্কটির জন্য তোমাকে কোনো নম্বর নাও দিতে পারেন। তাই বি সিরিয়াস, যে কোনো প্রশ্নের উত্তর করতে হলে তার দাগ নম্বর অবশ্যই তুমি বসাবে। নাম্বার 16, অনেক সময় দেখা যায় যে তুমি প্রশ্নপত্র থেকে উত্তরপত্রে ভুল ডেটা টুকলে, অর্থাৎ যে ডেটা দেওয়া রয়েছে সেই ডেটাটা তুমি ভুল টুকলে, অর্থাৎ প্লাসের জায়গায় মাইনাস, কি মাইনাসের জায়গায় প্লাস, কি 16-র জায়গায় 26, এরকম ভুল লিখে ফেললে এবং তুমি অঙ্কটি করলে, কিন্তু অঙ্কটি তোমার মিলবে না এবং তার জন্য তুমি কোনো নম্বর পাবে না। তাই প্রশ্নপত্র থেকে উত্তরপত্রে কোনো তথ্য লেখার সময়, কোনো ডেটা লেখার সময় বারবার মিলিয়ে দেখো যে ঠিক টোকা হলো কি না। নাম্বার 17, উত্তরপত্রে কালো এবং নীল এই দুরকম কালির পেন ব্যবহার করবে। কখনোই কমলা, লাল, গোলাপি, সবুজ বা তীব্র কোনো রং, সেই রঙের কালি কিন্তু ব্যবহার করা যাবে না। আইদার ব্ল্যাক অর ব্লু, এই দুটো কালি তুমি ব্যবহার করতে পারবে, এর বাইরে অন্য কোনো কালির পেন তুমি ব্যবহার করবে না। নাম্বার 18, উত্তরপত্র যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে। খুব কাটাকুটি, আগোছালো সেরকম করা কিন্তু চলবে না। নাম্বার 19, অনেক সময় তোমার কাছে কোনো প্রশ্নপত্র কঠিন বলে মনে হতে পারে, অর্থাৎ প্রশ্নটি কঠিন বলে মনে হতে পারে, তার জন্য টেনশন করবে না, কারণ প্রশ্নপত্রটি শুধু তোমার একার কাছে কঠিন নয়, সবার কাছেই কঠিন হয়েছে। তাই প্রশ্নপত্রটি পেয়ে ঠান্ডা মাথায় তুমি যেগুলো আগে পারবে সেগুলো করার চেষ্টা করবে। যে খুব শক্ত হয়েছে আর পারবো না, এরকম ভাবার কোনো অবকাশ নেই, কারণ প্রশ্ন টাফ হলে সবার কাছেই টাফ, তোমার একার কাছে নয়। তাই তুমি মাথা ঠান্ডা রেখে যেগুলো তুমি আগে পারবে সেগুলো কিন্তু অবশ্যই করবে। নাম্বার 20, গণিতের শিক্ষকের কাছে অঙ্ক শেখো। অনেক সময় দেখা যায় যে তুমি জীবন বিজ্ঞানের স্যারের কাছে বা ভূগোল বা ইতিহাস বা বাংলা স্যারের কাছে বা ম্যাডামের কাছে অঙ্ক শিখছো, এতে ভিত দুর্বল হয়, অঙ্কের প্রতি ভীতি চলে আসে,
তাই আমি সাজেস্ট করব বিষয় ভিত্তিক টিচারের কাছে, অর্থাৎ অঙ্ক বিষয়ক শিক্ষকের কাছে তুমি অঙ্ক শেখো। কখনোই অন্য সাবজেক্টের টিচারের কাছে কিন্তু অঙ্ক শিখতে যেও না, তাতে তোমার মূল্যবান সময় নষ্ট হবে এবং তোমার ভিত আরও কাঁচা হয়ে যাবে। এটি সকল বিষয়ের জন্য সমানভাবে প্রযোজ্য। পরিশেষে বলি যে অঙ্ক ছাড়াও অন্যান্য বিষয়ের প্রতিও কিন্তু তোমরা গুরুত্ব দেবে। একটু আধটু খেলাধুলা করবে, টিভির ভালো প্রোগ্রাম অবশ্যই দেখবে, বাবা মায়ের সঙ্গে কোথাও বেড়াতে যাবে, কখনোই যন্ত্রের মতো হয়ে পড়বে না। তাই তোমরা লেখাপড়ায় যথেষ্ট মনোযোগী হয়ে অঙ্ক সহ সকল বিষয়ে ভালো নম্বর পাও, ভালো রেজাল্ট করো, এই শুভকামনা জানিয়ে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।